আলহামদুলিল্লাহ, কি একটা মনোমুগ্ধকর পরিবেশ যে পিছনে বাংলাদেশের মতন কাপড় নাড়া, এখানে উঠোনে বসে আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে আমি কিন্তু রান্না বাড়া শেষ করে অনেক অনেক কাজ করে এখন আমি রাতের খাবার নিয়ে, মানে আমার না ঠিক আহিলের রাতের খাবার নিয়ে বসতেছি। আর আপনারাও ভিডিওটা দেখেন আর আমি আহিলকে সেই পর্যন্ত রাতের খাবারটা খাওয়ানো শুরু করি। আমি কিন্তু আজকে অনেক 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 কাজ করছি, আর সব থেকে বড় কথা আমার গার্ডেনের নতুন একটা লুক দিয়েছি। সো দেখলেই আপনারা বুঝতে পারবেন। রান্না বসিয়ে দিলাম। এখানে হচ্ছে পাতাকপি ভাজি করব, এর জন্য পেঁয়াজটা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। বেশি না, এখনই আমি হচ্ছে পাতাকপিটা দিয়ে দিব। গতকালকে হচ্ছে ভিডিও দেইনি, শরীরটাও ভালো লাগছিল না, মুডও ছিল না, তো ভাবতেছিলাম রেস্টও নেই, এই জন্য আর গতকালকে ভিডিও দেওয়া হয় নাই। আজকে ঝটপট রান্না শেষ করতেছি, কালকে বাইরে যাব, পরে আরেকটা নিয়ে আমাকে বাসায় দিয়ে কি বলতেছি, আমাকে বাসার থেকে নিয়ে হচ্ছে আপনাদের বেন্ডার শপে দিবে, পরে আবার বাসায় নিয়ে এসে দিবে, পরে আয়দাহিকে নিয়ে আসবে, মানে অনেক কাজ অনেক কাজ। পাতাকপি প্রায় ভাজিটা হয়ে আসছে। আমি হচ্ছে একটা টমেটো দিয়েছি, দেখতে সুন্দর লাগে আর আমার কাছে খেতে ভালো লাগে, কারণ একটু টক টক ভাব আসে, সেটার জন্য পাতাকপিটা বেশ মজাই লাগে। আর ছোট্ট একটা বেবি পটেটো দিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামাই ফেলবো। আর এখানে ফুলকপি রান্না করার জন্য মাছটা একটু ভেজে নিচ্ছি। ফুলকপিও কেটে রেখে একটু পানিতে বেশ সময় ভিজায় রাখছি। আজকে সব হচ্ছে তাদের বংশ রান্না করা হচ্ছে, পাতাকপি ফুলকপি। একজনকে রান্না করলে যদি আর একজন কষ্ট পায়, এই জন্য দুজনকে রান্না করতে। আমাদের বাসার সামনেই একদম বাস থামে। এই বাসটা যখন যায় আমি প্রায় চিন্তা করি কি একদিন এই বাসে উঠে বসবো, এবং এই বাসটা কোথায় যায় আমি পুরা এই বাসে করে সেই পর্যন্ত যাব, আবার বাসার সামনে যেহেতু নামে বাসার সামনেই আসবো। এটা আর কি প্রতিদিন চিন্তাই করি, কিন্তু আর আসলে হয়ে ওঠে না। আর মানে গরম, মানে সামার আসার আগ দিয়েই সুন্দর ফুলগুলো ফোটা শুরু করছে। এই ফুলের কালারটা অনেক বেশি সুন্দর। আর এই যে আমি তো প্রতিদিন এখানে এসে দাঁড়ায় কতক্ষণ যে শুধু এই ফুলের ঘ্রাণ নেই আর এই ফুল গাছগুলো দেখি, মানে এত সুন্দর এত সুন্দর। এটা শুধু এই স্প্রিংয়েই থাকবে, এরপরে কিন্তু আর থাকবে না, এরপরে আলাদা আলাদা ফুল আসা শুরু হবে। ফুলকপির মশলা কষাই ফেলছি। এদিকে ফুলকপি হইতে হইতে ভাতও হয়ে গেছে। তো আমার চিন্তা নেই এখন যে আমি গোসল বাদ ধুয়ে হচ্ছে বাইরে যাওয়ার জন্য রেডি হব, কারণ এখন তরকারির গন্ধ নিয়ে বাইরে গেলে মানুষ আমার দিকে এমনভাবে তাকাবে, যেভাবে আমি খুব মহাপাপ করে ফেলছি এই পৃথিবীতে। বোঝা গেছে ব্যাপারটা? আমার কাছে মনে হয় তরকারি গন্ধ নিয়ে বাইরে গেলে সবাই, মানে বিশেষ করে ব্রিটিশ, তারা এমনভাবে তাকায়, আমার কাছে মনে হয় যে আমি কোনো মহা অপরাধ করে আসছি, অফেন্স টাইপের আর কি। আসলেও তো কেমন না, তরকারি গন্ধ নিয়ে গেলে একটু কেমন তো লাগেই। আর এই দেশে লাগে তরকারি গন্ধটা খুব সহজে গায়ে গায়ে চুলে উঠে আর কি। যাই হোক, আমি হচ্ছে ফুলকপিটা এখন ঢেকে দিই, ভাতটাও হয়ে গেছে। ফুলকপি হলেই আমার রান্না শেষ।
ফুলকপি রুই মাছ সাথে টমেটো আলু দিয়ে রান্না শেষ। আমার কিচেন গোছানো শেষ। এখন যে আমি রেডি হয়ে যাই। কিছু জিনিসপত্র কিনতে আসছি, কিন্তু যা কিনতে এসেছি সেটা তো পাচ্ছি না। মানে যখন আপনার দরকার হবে তখন আপনি পাবেন না, আর যখন দরকার হবে না তখন দেখবেন ভরি ভরি থাকবে। আচ্ছা, আমি এইমাত্র কি বলছি কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না, মানে আমি জানি না কি বলছি, সঠিকটা ভুল আমার মাথা গেছে। অনেক কিছু কিনে নিয়ে আসছি, তার আগে আমাদের এসে পর খিদা লেগে গেছে। সেই বাইরে গেছি কয়টার সময়, আর এখন বাজে বেলা 4টা। আজকে এরপরে রান্না করে যাওয়াতে ব্যাপারটা ভালো, কারণ আমি জানি যে আমি যাব, এই জন্য সকালে উঠে রান্না করছি। আর এখানে ফুলকপিটা দেখতেও ভালো লাগছে। আমি 2 পিস ফুলকপি নিয়ে নিই, আমি আহিলকে খাওয়াবো, নিজে একটু খাবো। কি আহিল, তুমি এভাবে কেন? কি আলহামদুলিল্লাহ, কি একটা মনোমুগ্ধকর পরিবেশ যে পিছনে বাংলাদেশের মতন কাপড় নাড়া, এখানে উঠোনে বসে আমরা, এটা কিন্তু আমাদের বাড়ির উঠোন, হ্যাঁ উঠোনে বসে, উঠোন যদিও সামনে হয় বাট আমাদের উঠোন পিছনে, উঠোনে বসে এখানে ফুল গাছ এক গাদা কিনে নিয়ে আসছি, সেগুলো পরে আমি লাগাবো। এখানে আপনাদের ইব্রাহিম ভাই বসে ভাত খাচ্ছে, আমি এখানে নিয়ে আসছি আহিলের জন্য আর আমার জন্য। তো এখানে পাতাকপি ভাজি, ফুলকপি, মানে পাখি ডাকতেছে, কি একটা অবস্থা, খাই খাই বল কি একটা অবস্থা। পাখি ডাকতেছে শুধু না হাঁটতেছে বলি বলি। আমি এটাই বলতে চাচ্ছিলাম, ওই যে ডাকাতগুলো উড়ে বেড়াচ্ছে, ওরা কিন্তু প্রুত করে করে দেয়। ওই যে ডাকাত, ওই যে এইদিকে আসতেছে কিন্তু, এই যে বলতে বলতে যদি তোর জোর দিয়ে গার্ডেনিং চলছে। গোলাপের গাছের একটু পরিচর্যা করলাম। এখান থেকে পাতা মাতা কিছু ছিল, এগুলা যেগুলোতে কখনো আসলে ফুল আসবে না, ওইগুলো সব ছেটে দিতে হয়, তাহলে গাছের শক্তি বাড়ে। এগুলাতে কখনো হচ্ছে ফুল আসবে না, তো এগুলা ভেঙে দিতে হয়। আর এখানে আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে ধনিয়া পাতা আর লাল শাক লাগানোর ব্যবস্থা করতেছে। মাথাটা নিচে করলে এই মাথাটা টান টান করতেছে, হ্যাঁ একটু ওইদিকে ইয়ে করে দিতে, ভাব দিয়ে এক জায়গায় তো দলা মাখানো। এই যে এইগুলো সরা না, সমান করে দিব, সমান করে দিব। আচ্ছা মাটি ওই এটা ঢেলে দেই, ঢালার পরে এটা সমান করে। এই যে এগুলো কিছু আছে, এগুলো ভালো শক্ত মাটিগুলো না, এই যে ওখানে আমি তো এখানে ডাল করে ওখানে গাছ শিকড় টিকড়। পুরোটা ঢেলে দিতে হবে না না, ওই পাশে বাকি পুরোটা ঢালতে বলছি। এখানে বেশি হয়ে যাবে, এখানে বেশি হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, টু মাছ। এখানে লাল শাক ছিটাচ্ছে, কিন্তু লাল দেখা যাচ্ছে না, বুঝছো? আরো নিচে করে দিতে হবে, বাতাসে উড়ে যাবে। আমরা গার্ডেনে কাজ হাফ করে এখন হচ্ছে বের হয়ে গেছি, আহিলকে ফুটবলে দিব। বাগানে কৃষিকাজ এবং ফুলের গাছ বপন কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা কি বাগানে?
তো এবার এখানে ঝুলাবো। তো সামনে কি দিবা? হ্যাঁ, বহুত বাকি আছে। আর তুমি যে এটা নিচে একটা কিছু বিছায় মাটি দিলে ভালো হতো। চলে যাবে, সমস্যা নাই। কিভাবে চলে যাবে? নিচে একটা কিছু বিছায় মাটি দিতে, তাহলে নোংরাটা হইতো না। বেড কভারটা নিয়ে আসি আড়ং থেকে, যেটা আনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই সুন্দর হবে। ফ্লাওয়ার পট কেনার পরে আবার এটাকে ড্রিল করো। লাগছে? তো এরকমভাবে আমরা হচ্ছে সবগুলা এই ড্রিল করে নিব, কারণ পানি যাওয়ার জন্য জায়গা রাখতে হবে। এটা পুরো করে ভেঙে গেল। আর ওই পাশে আমরা কি কি লাগাইছি, লাল শাক কি কি লাগাইছি ওটা দেখা আছে। এখানে ড্রিল করুক, আর মোটামুটি তো হচ্ছে আস্তে আস্তে গার্ডেনিংটা শুরুই করছি। আর ঘাসের যে অবস্থা দেখতেছি, এই বছরই আরও কিছু ঘাস ফেলে দেখব, যদি ইমপ্রুভ না হয় এটা ট্রিটমেন্ট নেক্সট ইয়ার কী করা যায় সেটা পরে চিন্তা করব। কিন্তু এখানে এই জায়গাটাতে হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, আমরা যেন নিজেরা তুলে তুলে খেয়ে বেঁচে থাকতে পারি। আর এই পাশে দেওয়া হয়েছে হলো লাল শাক। আল্লাহ পাক ভালো জানে এবছর কি হবে, লাস্ট ইয়ার তো ওঠে নাই। লাস্টে মানে আমাদের ওই বাসায় থাকতেই লাল শাক একবার অনেক ভালো হয়েছিল। হ্যাঁ, ডালিয়ার ওখানে এনাফ দিয়ে দিচ্ছি, এখন আর না, গাছ যখন বড় হবে তখন আবার। আর ওই কালোটা, কালোটা সব শেষ করে ফেলছি। ওকে, এখন শুধু আমি তো ভুলে যে কালোটাতে যে দিয়ে দিছি, ওটা উঁচু করে ধরে তাই দিতে হবে, করতেছি। তো এখানে হচ্ছে ফুল গাছ, এবার ভাবতেছি এখানেও কিছু হ্যাং করবো। সো এই তিনটা যে পিঙ্ক কালার ছিল, পিঙ্ক কালারের তিনটা এখানে দিয়েছি, এখানে একটা দেওয়া দরকার, বাট দেখা যাক, দিলেও হয় না দিলেও হয়। বাট পাইলে পিঙ্ক পাইলে দিব, আর না পাইলে ওটা খালি থাকবে, কারণ ভ্যারাইটি মানে বিভিন্ন রকম। আর এই গাছটা নিয়ে আসছি আমি, এটা হচ্ছে কি বলে এটাকে, জেসমিনের মতনই, কিন্তু অনেক বেশি ঘ্রাণ হবে, খুব সুন্দর ভাবে বেয়ে উঠবে। কিন্তু কামরুলের মতন গ্রাম হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু কাজ গোছাই তো ফেলছি। পুঁইশাকের ডাল 3টা এখানে দিয়ে দিচ্ছি, এটা লাউ গাছের জন্য রেডি করতেছি। এখানে আমি কিন্তু যত কাটা বাসা পেঁয়াজ মরিচ মানে সবজির যত কিছু আছে সব এটার ভিতরে আমি দিছিলাম, এখন একটু মাটি দিয়ে রেখে দিচ্ছি, লাউ গাছ আনার পরে দিয়ে দিব। আর এখানে হচ্ছে তো পিওনি আমি আগেই রোপণ করছিলাম, এখানে গোলাপ গাছটা সব কিছু মিলে মাশাল্লাহ হয়েছে। আর আজকে সুন্দর কিউট একটা গাছ কিনছি। আচ্ছা, এই যে এখানে প্লাস্টিকের বোল আর এটা ওই এখানে ভিতরে রেখে দেই এর সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, ভিতরে যাবে। এখানে তো আর এইগুলা হ্যাং করলাম, এখানে হচ্ছে লাল শাক আর ধনিয়া পাতা বুনন করা হয়েছে। এই গোলাপ গাছে মাশাআল্লাহ অনেক কুড়ি আসছে, লাস্ট ইয়ার থেকে কিছুটা বড় হয়েছে, আগের বার একদম বেবি ছিল। আর এটা তো আমি ডাল কেটে দিছিলাম, কেমন যেন লাগতেছিল। সো এগুলো এখনো বের হচ্ছে, ইনশাল্লাহ ফুল ফুটে যাবে। হ্যাঁ হ্যাঁ, হাইড্রেঞ্জার পুরা কুড়ি কুড়ি আসছে সব কিছু। আমি ওই দিন পাতাও ছেটে দিয়েছিলাম, এখানে ডালিয়া বের হচ্ছে। তবে ডালিয়া এবার কি করব, গাছ একটু বের হইলেই। ও না, ওইটা ওই স্টোর রুমে রেখে আসছি, পরে হচ্ছে স্টিক দিয়ে সোজা করে দিতে। আমার গোলাপের ইয়েটা এখানে দিতে হবে। আর যেটা করছি, এখানে যে আমার একটা লক্ষ্মী গোলাপ গাছ ছিল, এটাকে যে আমি এত অত্যাচার করছি, ফাইনালি এটার একটা গতি করছি যে আমার লক্ষ্মী গোলাপ গাছটা একটু সুন্দর মতন বাঁচুক। এই জন্য বড় একটা ফ্লাওয়ার পট নিয়ে এসে
এটাতে করে দিয়েছি, একটু ওষুধপত্র সব কিছু দিয়েছি, দিয়ে এটাকে একদম পার্মানেন্ট আলহামদুলিল্লাহ এখানে দিছি। ওকে আমি আর নাড়াবো না, আমি প্রমিস করতেছি তোমার সাথে আমি আর তোমাকে নাড়াবো না। আবার ওরা আমি অনেক অত্যাচার করছি, ও অত্যাচার সহ্য করছে, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। বাট ফাইনালি ওকে আমার একটু উপরে তো এত অত্যাচার করলা, কোনোদিন তো ধন্যবাদ দিলে না, সহ্য করলাম তো। ফুল গাছ মানুষ তো এক আমার না। উপরে তো অনেক অত্যাচার করছে, করো না? কি অত্যাচার করছি? কোনোদিন সরিও বললো না, ধন্যবাদ দিলে। আচ্ছা কি অত্যাচার করছি? কি করো নাই বলো? কাবির নামা এগুলো লেখাই ছিল যে এগুলো সহ্য করতে হবে, এরকম অত্যাচার হবে। ওকে মাশাআল্লাহ। আচ্ছা পরে ওই যে কার্ডটা প্লিজ একটু, আবার কি? ও কার্ড সরানো হয়ে গেছে। ওকে ধন্যবাদ, এই যে ধন্যবাদ দিলাম। আসছে, যাই হোক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে, হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ একটু একটু করে সব কিছু গোছাচ্ছি। তবে আমি আমার ঘাস নিয়ে খুবই হতাশ, ঘাস নিয়ে আমি হতাশ হয়ে আছি। আজকে আমার ছেলেদের খাবার পাতাকপি ভাজি আর ডিম। ডিম দুটো আমি এভাবে পোস্ট করে নিয়েছি, আর এখানে আমি পাতাকপি ভাজি নিয়েছি, সাথে একটু ভাত। আর এইটা দিয়ে ওরা আজকে দুপুরের খাবার এবং রাতের খাবারটা শেষ করলো। দুপুরে অবশ্য ফুলকপি খেয়েছে, এখন পাতাকপি ভাজি আর ডিম ভাজি দিয়ে ভাত খাবে। এই কুশন দুইটা নিয়ে আসছি আজকে হচ্ছে টিকে ম্যাক্স থেকে। ভাবছিলাম যে কুশনগুলো একটু চেঞ্জ করা দরকার, কারণ একই কুশন কয়েক বছর থেকে চলতেছে, মানে এই বাসায় আসার পর থেকে আসলে চলতেছে। আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য আমি কুশন কোনো কিছু চেঞ্জ করতে পারি না, কারণ চেঞ্জ করতে দেয় না। আজকে যেটা কিনছি সে সময়ও বলছে যে অলরেডি আছে তো এতগুলা, কেনার কি দরকার। মানে আমার মনে হয় সব ছেলে মানুষ বা পুরুষ মানুষগুলো একই রকম হয়, আর কোনো কিছু কিনতে চাইলে কেনা যায় না তাদের জন্য। আর কি বলবো, যাই হোক এখন এটা কিনে নিয়ে আসছে। এখন আমি বুঝতেছি না যে এটা রাখবো কি ফেরত দিব, মানে কেমন লাগতেছে কেমন লাগবে। আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে একটু, মানে বুঝতেছি না। না খারাপ লাগছে না, খারাপ লাগছে না। এটা আর ফেরত দিব না, এটা রেখে দিব। আমি যদি এরকম আরও দুইটা পাইতাম, আসলে অন্য টিকে ম্যাক্সে যে দেখতে হবে যে সিমিলার এরকম আরও দুইটা যদি পাই, তাহলে এখানে ওই যে দুইটা দুইটা করে সরাই ফেলে পরে এরকম করে দিয়ে দিব। বাট এটা সরাবো না, ঠিক আছে। আপনারা বলেন তো কেমন লাগতেছে? আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। প্রথমে ভাবছিলাম যে ফেরত দিয়ে দিব, ভালো লাগছে না, বাট আসলে ভালো লাগছে। নাইস। যাই হোক গতকালকে ভিডিও দেইনি, অনেকে অনেক প্রশ্ন করেছেন কেন দেইনি, ঠিক আছে কিনা, ভালো আছে কিনা। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু শরীরটা খারাপ ছিল, তো ভাবলাম যে একটা দিন একটু ভিডিও না দিই, একটু রেস্ট নেই। কারণ আমাদের যে জব, হাউসওয়াইফের যে জব, এটা হচ্ছে 24/7 থাকে। তো মাঝে মাঝে কিন্তু আপনারা বাইরে কাজ করলে সিক কল করতেই পারেন, কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আছি কখনো সিক কল করতে পারি না, কারণ আমাদের মরি বাঁচি, অসুস্থ থাকি সুস্থ থাকি, কাজ কিন্তু করে যেতেই হয়। তা কালকে আমার ছিল রেস্ট, যদিও হয়নি, শুধু একটা রেস্ট হয়েছে যে ভিডিওটা করি নাই। ভিডিওর যে একটা টেনশন থাকে ওইটা ছিল না, ওই কাজটা হয় নাই। আমি শুয়ে বসে সারাদিন ঘুমাই টুমাই গেছে, মাঝখানে উঠে উঠে বাচ্চাদেরকে খাওয়াইছি, আর কি প্রয়োজন সেটা দেখছি এই, বাট ভিডিওর যে টেনশনটা ওটা ছিল না। সো গতকালকে আমি একটু রেস্ট নিয়েছি, এই জন্য ভিডিও দেইনি। তাছাড়া সব কোনো কিছু না, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা খোঁজ খবর নিয়েছেন, জিজ্ঞাসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতন ভালোবাসার মানুষ আছে বলে আমি আছি, এবং যতদিন আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আমিও থাকবো। তো আজকের মতন ভালোবাসার মানুষদের সাথে বিদায় নিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।